তাপমাত্রার পারদ যেমন চড়ছে, তেমনই নির্বাচনী উত্তাপে ফুটছে গোটা রাজ্য। শহর কলকাতায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন। সোমবার ভোট প্রচারের ময়দানে নামলেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রচারে নেমেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি। এদিন তিনি বলেন, এলাকার মানুষ ও কর্মীদের অঙ্গীকার নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেসকে কোনো অশুভ শক্তি আক্রমণ করলে আপনারাই রক্ষা করবেন। এদিন তৃণমূলের পোড়খাওয়া নেতার প্রচার ছিল জাঁকজমকপূর্ণ হুড খোলা গাড়িতে। কলকাতা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল ঘুরে প্রচার সারলেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা ও ৯ নম্বর ওয়ার্ডের পুরমাতা মিতালি সাহা। তাদের উদ্যোগে কয়েক হাজার মানুষ পুষ্পবৃষ্টি করতে থাকে। সেই সঙ্গে শাঁখ বাজিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান তারা। ধামসা মাদল, রঙিন বেলুন মিলিয়ে প্রচার ছিল জমজমাট। এদিন তারা বলেন, বিরোধী যারাই হোক না কেন, লক্ষাধিক ভোটে জিতবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র সাংসদ পদ পুনর্নবীকরণের জন্য তাকে ভোটে দাঁড়াতে হয়েছে। সেই সঙ্গে কংগ্রেস আর বাম জোটকেও এক হাত নিতে দেখা গেল তৃণমূল নেতৃত্বকে। এটুকু বলতে পারি, আমাদের সংগঠন শক্তিশালী। মানুষ জন এখানে ওয়ার্ডের তারা যে তৃণমূল কংগ্রেস দলের প্রতি একটা ভালোবাসা আছে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তার যে সরকার, তার প্রতি তাদের আস্থা বিশ্বাস আছে। সর্বোপরি শশী পাজা, যিনি রাজ্যের মন্ত্রী বিধায়ক, এবং তার সাথে সাথে মিতালি শাহ কাউন্সিলর, কাজের সম্পর্কে আমার মনে হয় যে এখানকার মানুষ একটা স্যাচুরেটেড পয়েন্টে আছে। তার প্রতিফলন হয়েছে। এত ভিড় হয়েছে, দুপাশে এত মানুষ এসেছে এবং তারা খুব রেসপন্সিভ ছিল। মানুষ অনেক জায়গায় জমা করে দেওয়া যায়, কিন্তু তাদের দিক থেকে কতটা প্রত্যুত্তর আসছে এটা বড় ব্যাপার। শশী বাজাতে চলতে চলতে কথা বলছে। যারা মালা দিতে আসছে তারা প্রত্যেকে একবার করে, যাকে মালা দিল তার যেমন নাম হয়, এই প্রথম দেখলাম যে মালা দিচ্ছে তার নাম নিজেই সে বলে দিচ্ছে। সুতরাং নানা দিক থেকে এই মিছিলের অত্যন্ত একটা নতুনত্ব ছিল, মানুষ গ্রহণ করেছে আজকে মিছিল। আজকে এটা আমাদের একটা অ্যাসিড টেস্ট ছিল। আমরা দেখতে চাইছিলাম যে ওয়ার্ডের মানুষ কতটা আমাদের উপরে সন্তুষ্ট, মানে আমরা কাজ করতে পেরেছি কিনা। আমি যেহেতু 3 বারের কাউন্সিলর, আমার বিধায়কও 3 বারের, আর দাদা তো 6 বারের জন্য দাঁড়িয়েছেন, 6ষ্ঠ বারের জন্য। তো আমি সত্যি কথা বলতে আমি আপ্লুত। এবং আজকে যে আমার এই যে এতগুলো সৈনিক যারা বসে আছে, তারা প্রত্যেকে কিন্তু কন্ট্রিবিউশন করেছে, তারা প্রত্যেকে পায়ে পা মিলিয়েছে, তারা প্রত্যেকে আমার পাশে থেকেছে। এটা কিন্তু আমার একার, দাদা যে যাওয়ার সময় বলে গেলেন যে 100 আমি তোমাকে 200 দিয়ে গেলাম। তো এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। এবং আমাদের সামনে লড়ার দিন, এরপর মিছিল, মিটিং, এগুলো তো যা হচ্ছে হবেই, সেগুলো তো আমরা করবই। কিন্তু 1 জুন এই ইউনিটি যদি আমাদের মধ্যে আমরা একদম একসঙ্গে হাতে হাত মিলিয়ে লড়তে পারি, তাহলে আমরা আশা করছি যে আমরা অনেক বেশি পার্সেন্টেজ প্লাস করতে পারবো আমাদের 9 নম্বর ওয়ার্ড থেকে। এইটুকুই শুধু আমার বলার। এবং এদের প্রত্যেককে আমি জানাই আমার আন্তরিক ভালোবাসা।
নিউজ।